भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो এটা ভেবে আমি সান্ত্বনা পাই। তবে আপনাদের কাছে আহ্বান, আজ যারা ৭১-এ মুক্তিযুদ্ধ করেছে, প্রকৃত মুক্তিযোদ্ধারা যে তারা মর্যাদা পায়নি, এই স্বৈরাচারী সরকার যত মুক্তিযোদ্ধা, কুমুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করছে, আর সেই মুক্তিযোদ্ধাদের নামে দেশের সম্পদ লুট করছে, সে এক নায়কত্ব কায়েম করে দেশের যত অরাজকতা সৃষ্টি করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। আর ২৪-এর যে বিপ্লব হলো, যেখানে দেশ আবার নতুন করে স্বাধীন করতে হলো, যারা জীবন দিয়ে, বুকের রক্ত ঢেলে দিয়ে ট্রান্সপোর্ট লালে লাল করে দেশকে স্বাধীন করে গেল, আবার যেন সে ৭১-এর মতো প্রকৃত যারা জীবন দিল, যারা শহীদ হলো, তাদেরকে যেন ভুলে না যায়। এই ব্যবস্থা মানে তাদেরও নানানভাবে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে। এই হয়রানি করা হয়েছে দলীয় ক্যাডারদের মাধ্যমে, এই হয়রানি করা হয়েছে পুলিশ বাহিনীর মাধ্যমে, এই হয়রানি করা হয়েছে তথাকথিত ইন্সপেকশনের নামে, যাতে যুক্তি ছিল এসবি, এনএসআই বা ডিজিএফআই। এরকম একটি সামাজিক বাস্তবতায় আমাদের তরুণদের সামনে মনে হয় আর কোনো পথ খোলা ছিল না প্রতিবাদী না হয়ে ওঠা থেকে। তারই প্রেক্ষাপটে আসলে শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু একটি কথা ভুলে গেলে হবে না, যে আন্দোলনের যে একটি মূল কেন্দ্র, তাতে আরেকটি কেন্দ্র ছিল, যেটি হচ্ছে বঞ্চনা, শোষণ এবং নির্যাতনের যে ইতিহাস ১৫ বছরে তৈরি হয়েছিল সেটি। এই যে ১৫ বছরের যে ইতিহাস, যে ক্রনি ক্যাপিটালিজম নামে যে সম্পদ আহরণের যে স্পৃহা, মানুষের উন্নয়নের দর্শনকে সামনে এনে মানুষকে শোষণ করার যে প্রক্রিয়া, পুলিশ নির্যাতনের মাত্রাকে ছাড়িয়ে দিয়ে মারণাস্ত্র পুলিশের হাতে তুলে দিয়ে মানুষ হত্যার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তাতে আসলে মানুষের পক্ষে আর কোনোভাবেই সম্ভব হতো না সেটিতে অংশগ্রহণ না করে থাকা থেকে। এখানে একটি জিনিস আমি উল্লেখ করতে চাই, যে আমরা সবসময় বলি যে একটি বিপ্লবের যে রূপান্তর হয়, সেই রূপান্তর প্রক্রিয়া আমরা কিছু কিছু অংশ দেখতে পারি, কিছু কিছু অংশ দেখতে পাই না। যে ইকোনমিক ডেভেলপমেন্টের ন্যারেটিভ বা অর্থনৈতিক উন্নয়নের যে বয়ান তৈরি করা হচ্ছিল, তাতে আমার সামনে এখানে যারা দাঁড়িয়ে আছে, বসে আছে আজকে শহীদ পরিবারের বিভিন্ন সদস্যরা, স্ত্রী, মা, বোন, তারা নিশ্চিত করছে যে তারা কোনো সচ্ছল পরিবার থেকে উঠে আসেনি। তাহলে দেশে যদি এরকম একটি উন্নয়নের ধারা প্রবাহিত হয় ১৫ বছরে, তাহলে এই পরিবারগুলো যারা আজকে জীবন দিয়েছে, বা আমি আমার ডানে বাঁয়ে যাদেরকে দেখছি, তাদের যে ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি সেটি আসলে আজ প্রমাণিত। যেহেতু যে অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করা হয়েছিল, যদি ভাগ্যের উন্নয়ন করতে পারেনি, সমাজে বৈষম্য কমাতে পারেনি, মানুষে মানুষে ভেদাভেদ কমাতে পারেনি, সেজন্য অস্ত্রের মুখে একটি শ্রেণীকে বা একটি ব্যবসায়ী গোষ্ঠীকে সুবিধা দেওয়ার নাম করে আদতে একটি শোষণ যুক্ত সমাজ তৈরি করার চেষ্টা করা হয়েছে। বক্তব্য শোনার পরে আমি গুরুত্ব দেওয়ার চেষ্টা করব যে এটির সামাজিক প্রেক্ষাপটটি সমাজবিজ্ঞানের দিক থেকে কতটুকু গুরুত্বপূর্ণ, এবং কেন আমাদের এই রাজনৈতিক এই আন্দোলনের যে অর্জন, সেটিকে কোনোভাবে বৃথা যেতে দেয়া যাবে না। দ্বিতীয় অংশে আমি চেষ্টা করব আলোচনা করার যে কেন এটি গুরুত্বপূর্ণ, যে আমাদের ব্যক্তির যে অর্জনের স্পৃহা, যেটি একটি শোষিতের সমাজে পরিণত করেছিল, যেখানে বুর্জোয়া শ্রেণী তৈরি হয়েছিল, সেখানে কেন গুরুত্বপূর্ণ যে আমরা ব্যক্তির অর্জনের বাইরে গিয়ে আমাদের সামষ্টিক অর্জনকে গুরুত্ব দেয়া। তৃতীয় অংশে আমি তুলে ধরার চেষ্টা করব যে এই যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, সেটি থেকে পরিত্রাণের উপায় কি এবং সেটি কেন গুরুত্বপূর্ণ। প্রথমে আমি কথা বলতে চাই, যেটি বলেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে
সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট সেটিকে আমি একটু আলোকপাত করতে চাই।